কালো টাকা কি এখন টলিউডের সিনেমায়? যখন সিবিআই এড়াতে ধরা পড়া একজন লোক দাবি করে যে সে রাজ্যের একজন নামী বিধায়ককে ৬৮ লক্ষ টাকা ধার দিয়েছে আর সেই টাকা ফেরত পাচ্ছে না, তখন ব্যাপারটা আর ব্যক্তিগত থাকে না। আপনি কি কখনো ভেবেছেন পর্দার যে হিরোকে আমরা আদর্শ মানি, বাস্তবের আদালত আর পুলিশের খাতায় তার নাম কেন বারবার উঠে আসে? চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর জীবনটাও এখন ঠিক এমনই একটা থ্রিলার সিনেমার মতো হয়ে দাঁড়িয়েছে। একদিকে ৬৮ লক্ষ টাকা দেনা শোধ না করার অভিযোগ, আর অন্যদিকে নিউ টাউনের এক ক্যাফে মালিকের ওপর সরাসরি চর মারার ভিডিও। সব মিলিয়ে তোলপাড় টলিপাড়া। সোহম চক্রবর্তী বনাম শাহিদ ইমামের এই লড়াইটা আসলে কতটা গভীর? কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এখানে টেনে আনা হচ্ছে? পাওয়ার, টাকার, অপরাধের এই গোলকধাঁধায় আসল সত্যিটা কি? আজকের আড্ডায় আমরা এই ঘটনার পেছনে এমন কিছু সত্যি জানবো যা আপনি আগে শোনেননি। ভিডিওটা পুরোটা দেখুন, কারণ শেষের দিকে তথ্যগুলো আপনার সব ধারণা বদলে দিতে পারে। বন্ধুরা, সোহম চক্রবর্তীকে আমরা সবাই চিনি ছোটবেলার সেই মাস্টার বিট্টু হিসেবে। সত্যজিৎ রায়ের হাত ধরে যার কেরিয়ার শুরু, সেই মানুষটার জীবন এখন রাজনীতিতে আসার পর যেন এক বিশাল আইনি জটে আটকে গেছে। আপনি যদি সব ঘটনাগুলো একটু মন দিয়ে দেখেন, তবে বুঝবেন এখানে শুধু টাকা নয়, জড়িয়ে আছে ক্ষমতার দম্ভ আর অনেক না বলা গোপন তথ্য। গল্পের শুরুটা হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, যখন সোহমের নিজের প্রযোজনা সংস্থার সিনেমা পাকা দেখা মুক্তি পায়। সিনেমাটা যতটা আশা নিয়ে বানানো হয়েছিল, বক্স অফিসে কিন্তু ঠিক ততটাই মুখ থুবড়ে পড়ে। আর ঠিক এই সিনেমার ব্যর্থতার পরেই পর্দাভেদ করে সামনে চলে আসে একটা নাম, শাহিদ ইমাম। এখন আপনার মনে হতে পারে এই শাহিদ ইমাম কি? শাহিদ ওরফে শুভম হলেন আরামবাগের একসময় তৃণমূল যুবনেতা আর নিজেও অভিনয় জগতের লোক, কিন্তু তার আসল পরিচয়টা বেশ ভয়ের। ২০২৩ সালের শুরুতে সিবিআই যখন শাহিদকে গ্রেপ্তার করলো, তখন জানা গেল তিনি ছিলেন পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির অন্যতম বড় এক এজেন্ট। চাকরি দেওয়ার নাম করে তিনি সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর শাহিদ হঠাৎ অভিযোগ করলেন যে ২০২১ সালে এই পাকা দেখা সিনেমা বানানোর জন্য সোহম তার থেকে ৬৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। শাহিদের দাবি এর মধ্যে মাত্র ২৫ লক্ষ টাকা সোহম ফেরত দিয়েছেন, কিন্তু বাকি ৪৩ লক্ষ টাকা চাইতে গেলেই তাকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ভাবুন তো, পদ্মার আদর্শ হিরোর নাম জড়িয়ে গেল নিয়োগ দুর্নীতির এক অভিযুক্তের সঙ্গে। সোহম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেননি যে তিনি টাকা নিয়েছিলেন, কিন্তু তার যুক্তিটা একটু অন্যরকম। সোহম বলছেন শাহিদ সিনেমার মাঝপথে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, যার ফলে তাকে অন্য জায়গা থেকে চড়া শুধু টাকা ধার করতে হয়েছিল। বাংলা ছবির বাজারের অবস্থা ভালো নয় বলে তিনি কিছুটা সময় চেয়েছিলেন টাকা ফেরানোর জন্য, কিন্তু সোহমের মতে ঠিক নির্বাচনের আগেই কেন এই পুরনো ঘটনা নিয়ে শাহিদ থানা পুলিশ করছেন? এর পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই তো? সোহম সাফ জানিয়েছেন তাকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে, আর তিনি নিজেও এখন আইনি পথের এই লড়াই লড়বেন। তবে সোহমকে ঘিরে বিতর্ক শুধু এই টাকা পয়সাতেই থেমে নেই। ২০২৪ সালের জুন মাসে নিউটাউনের একটা রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। গাড়ি পার্কিং করা নিয়ে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেল বিধায়ক সোহম নিজে ক্যাফে মালিক আনিসুল আলমের কলার ধরে তাকে চড় মারছেন। সোহম নিজের সাফাই দিতে গিয়ে বললেন যে মালিক নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগাল দিয়েছিলেন, তাই তিনি নিজেকে সামলাতে পারেননি। কিন্তু আপনিই বলুন, একজন জনপ্রতিনিধি হয়ে কি এভাবে মাঝ রাস্তায় কারোর উপর হাত তোলা যায়? এই নিয়ে কিন্তু খোদ হাইকোর্টও করার কথা শুনিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা তো পুলিশকে রীতিমতো ঝাড়ি দিয়ে জানতে চেয়েছেন যে ভিডিও থাকার পরেও পুলিশ কেন শুরুতে কেস নিতে চায়নি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে একদিকে নিয়োগ দুর্নীতির ছায়া আর অন্যদিকে বিধায়কের এই দাদাগিরি ইমেজ। এই দুইয়ের চাপে সোহমের রাজনৈতিক ক্যারিয়ার এখন একটা বড় চ্যালেঞ্জের মুখে। শাহিদ ইমামের সেই ৬৮ লক্ষ টাকা কি সত্যিই নিয়োগ দুর্নীতির টাকা ছিল, নাকি সোহম সত্যিই কোনো বড় চক্রান্তের শিকার? হাইকোর্টের তদন্তে আসল সত্যিটা বেরোতে এখনো কিছুটা সময় বাকি। তবে এই পুরো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতার চেয়ারে বসলে অনেক সময় মানুষ বোধহয় নিয়ম কানুনের ঊর্ধ্বে নিজেকে ভাবতে শুরু করে। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।